এখানে ভিডিও যারা দেখেছেন অন্যান্য ভিডিওতে সবাই কেউ কিন্তু কিছু বলেনি যে টেন্টের ব্যবহার কেমন, কিছু টেন্ট দেখিয়েছে। কিন্তু আপনারা হয়তো সেই ভিডিওটা দেখে হয়তো আপনারা এখানে আসবেন যে বাহ খুব সুন্দর জায়গা দেখতে, খুব ভালো জায়গা, ভালো দেখতে বা সুন্দর পরিচ্ছন্ন দেখে চলে আসছেন, এসে কিন্তু এখানে ফেঁসে যাবেন। আমি 6:30-6:45 সময় চাউমিন অর্ডার করেছি। সেই চাউমিনটা 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, এগ চাউমিন। সেই চাউমিনটা আসলো প্রায় 7:30টার সময়। বারবিকিউ চিকেন নিয়েছিলাম, রেস্টুরেন্টে বারবিকিউ চিকেন বলেছিলাম, 1 কিলো নিয়েছে 750 টাকা। এই হচ্ছে তার চিকেনের পরিস্থিতি, কাঁচা। দেখো রাতের বেলাও রুমে গরম, পাখা চলছে তাও যেন গরম লাগছে। মানে এসি আছে কিন্তু এসির কোনো কাজ নেই। শুভ সকাল, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকের একটা নতুন ভিডিও। জায়গাটা সবার কাছেই খুবই পরিচিত, সবাই বহুবার গেছেন, সবাই তো ওখানে গিয়ে থেকেছেন হোটেলে। আজকে থাকবো আমরা হচ্ছে টেন্টে। থামলেন দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, বকখালি। হ্যাঁ, বকখালিতে থাকবো আমরা টেন্টে, প্রথম টেন্ট যেটা বকখালিতে আছে। আর আমি যেখানে দাঁড়িয়েছি আমার পিছনে দেখুন সারি সারি সূর্যমুখী ফুল উঠেছে, আপনারা দেখতে পাবেন। দেখুন, তো ভিডিওটা আমি এরকম একটা গ্রামের সাইডে দাঁড়িয়েই, রাস্তার সাইডে দাঁড়িয়ে একটা গ্রামের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। আজকে ঘর থেকে বেরোনোর সময় ভিডিও শুরু করিনি, কারণ ঘর থেকে বেরিয়ে শুরু করে রাস্তা দেখিয়ে আমি সেই ভিডিওটাকে লেন্দি করব না। তাই অনেকটা পথ এগিয়ে আসার পরে সেই রাস্তা দিয়ে এসেই সাইডে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি। তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু ভালো মজা আছে। চলো। এইটা আমি এখন বকখালি টোল প্লাজা ক্রস করলাম। এই টোলটা বহুদিন আগে হয়েছে, বাট যতবার আমরা গেছি তখন চালু হয়নি। এখন দেখলাম চালু হয়ে গেছে, বাট ফাস্ট্যাগ এখনো চালু হয়নি, এখনো নর্মাল টাকা নিচ্ছে। 40 টাকা নিল। এই যে রাস্তার উপরে যে দেখছেন বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট, এই রাস্তায় ঢুকে যেতে হবে। এই দেখুন, আমি পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে ইকো পার্ক অ্যান্ড টেন্ট রিসর্ট। কালিতে এসে এখানে ঘুরতে পারবেন, মানে ঘুরতে আসবেন এই টেন্টে। তো এখানে ঘোরার জন্য দেখুন একটা টিকিট কাউন্টার আছে। এটা কি আপনাদের রিসর্টেরই? হ্যাঁ, আচ্ছা, রিসর্টেরই টিকিট কাউন্টার। এটা টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। 20 টাকা করে পার হেড টিকিট। তো আপনারা এখানে এসে যদি আশেপাশে থেকে এখানে জায়গাটা ঘুরতে চান, ভিতরে পুরো বড় পার্ক আছে, সমুদ্রের বিচ আছে, এইটা পুরো এলাকাটা যদি ঘুরতে চান সেটা ঘোরার জন্য আপনারা কিন্তু এখানে আসতে পারেন। দেখুন, ঢুকতেই সামনে একটা ডাইনোসর আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, বলছে পার্ক এই পথে, মানে পার্কে যাও, আমি তোমাদের পিছন পিছন আসছি। তো চলো এবার রুমে ঢুকি, একটু ফ্রেশ হয়ে নিই। সকাল 8:30টায় বেরিয়েছি, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। মোটামুটি 3.5 ঘন্টার মতো লাগলো। ঠিক আছে, রাস্তায় একটু জ্যাম পেয়েছি, কোথাও দাঁড়াইনি, রাস্তায় একটু জ্যাম পেয়েছি। তো চলো আগে হোটেলে ঢুকি, মানে রুমে যাই, টেন্টে যাই, দেখাচ্ছি তোমাদের কেমন করে রুমটা, তারপরে পুরো হোটেলটাকে ঘুরে দেখাবো। আমাদের এখানে ফর্মালিটি সব শেষ, ডিটেলস সব ভরা হয়ে গেছে। এখানে এই আইডি নাম্বার সব লিখে দাও, 5915টা সব লিখে দাও এখানটায়, নাম্বার লিখতে হচ্ছে। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়ে দিয়েছে মাজা একটা করে সবার জন্য, তো সেটা নেব। রিসেপশন বলতে আমরা এতদিন দেখে এসেছি ঝা চকচকে একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে সেটা একটু অন্যরকম। পুরো রিসেপশনটাই তৈরি হয়েছে প্রকৃতির মাঝে। তো এই হচ্ছে আমাদের টেন্ট আজকের জন্য। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই টেন্টের ভিতরে কি কি আছে। বাহ, পাখা আছে, টেবিল ফ্যান, এইটা হ্যাঙ্গার টাইপের, নতুন স্টাইল এখন সব জায়গাতেই দিচ্ছে এরকম। এখানে তোমরা ব্যাগ ফ্যাগ রাখতে পারো। আর এদিকে আছে এসি, এটা এসি টেন্ট, ফ্যান আছে, দুটো লাইট আছে। ওদিকে আমার মনে হচ্ছে জানলা আছে, ওটা তুলে দিলে জানলা দেখা যাবে। একটা বেড আছে ডাবল, এটা কুইন সাইজ বেড হবে। ঠিক আছে, ফ্লোরে কিন্তু তোমার সব উডেন ফ্লোর,
উডেন ফ্লোর মানে কি, মানে সিমেন্টের ফ্লোরে, এটা না ওই ল্যামিনেশন করা, এটা আমাদের ওখানেও পাওয়া যায় ল্যামিনেশন, উডেন ল্যামিনেশন ওটা করা। ডাস্টবিন আছে। আর একটা জিনিস, টেন্টের ভিতরে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। গিজার আছে ওয়াশরুমে, আছে ওয়াশরুম কিন্তু বেশ বড়। এখানে আছে একটা বেসিন, এখানে আছে মিরার, বালতি আছে, শাওয়ার আছে, লাইট তো আছেই, কিন্তু এখানে আছে হ্যাঙ্গার। কিন্তু আর একটা জিনিস ট্রেনটা কিন্তু আমার মাথায় ঠেকে যাচ্ছে, মানে যারা একটু উঁচু লম্বা তাদের জন্য প্রবলেম হবে। আর এটা কিন্তু বেশ মোটা, আর পুরো গরম হয়ে আছে, দেখো জিনিসটা পুরো গরম হয়ে আছে। আর এখানে পুরো টেন্টেরই মনে হচ্ছে সুইচ দেওয়া, সুইচ সব দেওয়া আছে এখানে, এসি ফেসি সব সুইচ সব এখানেই আছে। এটা প্লাস্টিক কাচের আছে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বললাম যে খোলা কিনে দেওয়া, হাত দিয়ে না, কভার দেওয়া। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এ দেখো বাচ্চাদের জন্য পার্ক এখানে করা আছে। এখানে মিকি মাউস, এখানে লেডি মিকি মাউস, এখানে ছোটা ভীম, মোটু পাতলু সব স্ট্যাচু করা। আর এখানে বাচ্চাদের, হ্যাঁ, আর এখানে, হ্যাঁ ওটা মোটু, হ্যাঁ এটা পাতলু। হ্যাঁ, এখানে সব বাচ্চাদের খেলার জন্য পার্ক মতো করা আছে, পার্ক থিম। এখানে বাচ্চারা এসে খেলতে পারবে। এই ঝাউবনের ভিতর দিয়ে যাব, দেখো পুরো ঠান্ডা শীতল একটা জায়গা। এই এত রোদের মতো যখন এই ঝাউবনে ঢুকে গেলাম, পুরো মনে হচ্ছে যেন ঠান্ডা একটা ওয়েদার। রোদটা এখানে ঢুকছে ঠিকই, কিন্তু গরম লাগছে না, বেশ একটা আলাদা মজাই ফিল হচ্ছে এই ঝাউবনের মধ্যে যেতে। ঠান্ডা না ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ওফ দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন চলে এসেছি পার্কে। তো আমার ছেলে এখন চলছে দোলনা, ওর খুব মজা পেয়েছে। আমরা সবাই বসে আছি, ও বলছে আমার, আমি বললাম এই যে তোমার। আর এইখানে আগে এখানে এই রিসোর্টের প্রাইভেট বিচ ছিল, কিন্তু এখন এখানে বাঁধের কাজ চলছে। হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ব্যবস্থা সরকার থেকে নেওয়া হয়েছে। যাই হোক, বিকালবেলা একবার গিয়ে দেখব বাঁধের ওই পারটা সমুদ্র সৈকতকে কেমন দেখায়। খাবার আমাদের চলে এসছে। তো খাবার দাবার আমাদের এখানে ইনক্লুডিং ছিল, যেটা যে প্যাকেজে আমরা রয়েছি, প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই ইনক্লুডিং আছে। তো খাবারে কী কী আছে সেটা তোমাদের দেখাই একবার। ভাত আছে, ডাল আছে, শাক আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, মাছের ঝোল আছে একটা, এটা দুটো সবজি দিয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই হচ্ছে মেনু। এবার তুমি এক্সট্রা যদি চাও, সেটা নিতে পারো, সেটা আবার ডিপেন্ড করছে কী নেবে না নেবে তার উপরে। তো দেখা যাক, আমি তো কিছু নেবো না, যদি আর কেউ কিছু নেয় সেটা নিশ্চয়ই নেবো, সেটা তোমার দেখাবো। চলো খাওয়া দাওয়াটা শুরু করি। তো এখন আপাতত আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন হচ্ছে হেনরি আইল্যান্ডে। এখানে টোটো ভাড়া করে নিলাম, রিসোর্ট থেকেই ভাড়াটা করলাম। 450 টাকা বলেছে, পার হেড 100 টাকা করে, 450 টাকা টোটো বললো, বাট আমি 400 টাকায় বলেছি। ঠিক আছে, তো দাম দর করে নেবে। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা, প্রথমে হচ্ছে হেনরি আইল্যান্ড। দেখো এই যে হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তা। এখানে অনেক হোটেলই আছে, তোমরা এরকম ট্রেনতে না থেকে তোমরা এরকম রোডের উপরে এরকম হোটেলে থাকতে পারো। আমি এখন চলে এসেছি হেনরি আইল্যান্ডে, টিকিট কেটে নিয়েছি। 4 জন আর গাড়ি মিলিয়ে পড়লো 60 টাকা টোটাল। আপনারা কি এখানে আসলে দেখুন, এখানে রিসর্টও আছে, আপনি রিসর্টে এখানে ভাড়া করে থাকতে পারেন। তো এটা আমার জানা ছিল না, এটা জেনে গেলাম। নেক্সট টাইম যখন আসবো, তো এখানেই আসবো, তখন আপনাদের এটা খুলে দেখাবো। আমরা এখন হেঁটে হেঁটে পৌঁছে গেছি, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো দেখো দুই ধারে পুরো জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অপরূপ সৌন্দর্য লাগছে কিন্তু দেখে। এটা জাস্ট এখন টাক ফাটানো রোদ বলে, নাহলে এটা যদি একটু মেঘলা ওয়েদার থাকতো, জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগতো। তো আমরা এই পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। আমার ছেলে এখন দৌড় লাগিয়েছে। বাবা জল। হেনরি আইল্যান্ড চলে আসো, এরকম টাওয়াল নিয়ে, গামছা নিয়ে চলে আসো। আর এই যে দেখো, দেখো আমার ছেলে দৌড়াতে শুরু করে দিয়েছে।
ও প্রথম প্রথম কী ভয় পেত, তারপরে ওর ভয় ভেঙে গেছে। পুরীর সমুদ্রে স্নান করার পর ওর ভয় ভেঙে গেছে, ওর আর ভয় লাগে না। চলো এখানে একটু ঘোরাঘুরি করি, একটু প্রকৃতির মজা নিই। এই রোদের মধ্যেও কিন্তু এখানে কিন্তু কোনো গরম লাগছে না, সত্যি কথা বলছি, একদম মোটামুটি। হেনরি আইল্যান্ড থেকে ঘুরে চলে এসেছি বেনফিস মৎস্য বন্দর। এটা তার টিকিট কাউন্টার। কত কথা টিকিট? আর 5 টাকার এন্ট্রি, আর গাড়ির জন্য আছে 10 টাকা পার্কিং। 10 টাকা পার্কিং, আর এন্ট্রি ফি আছে 5 টাকা। 5 টাকা করে, তাহলে আমাদের 4 জন আর একটা গাড়ি 30 টাকা। 30 টাকা, তাই তো? এই নিন। হয়ে গেছে? তো টিকিট কাটলাম, টিকিট হচ্ছে এই যে দেখিয়ে দিই, এই টিকিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গাড়ির জন্য 10 টাকা আর জনপ্রতি 5 টাকা করে টিকিট মৎস্য দপ্তর থেকে। তো চলো টিকিট কেটে নিয়েছি, এবার যাওয়া যাক। এই দেখো সব জাল রেডি করছে, গোছাচ্ছে, বেশ মাছের গন্ধ এখানে। সব দেখো লঞ্চ রেডি, এসব লাইন দিয়ে, এটা হচ্ছে প্রথম লঞ্চ, এই যাবে, সব চলে যাবে প্রায় 12 দিন 13 দিনের মধ্যে। তোমাদের দোল খেলা এখনো শেষ হয়নি? দেখো জাল, ওইটাই তো বলছি, ওইটাই বললাম যে এখন যাবে যে 15 দিন, কেউ 20 দিন, কেউ 12 দিন পর আসবে, তাই না? দেখো এইসব এতে করে মাছ আসবে, এইসব জাল পরে সব জাল এখন গোছানো হবে, জাল গোছাচ্ছে, এখন রেস্ট করবে, সবই এসছে। দেখো মাছ ফাছ সব নেমেছে, এতে করে বরফে দিয়ে সব মাছ ফাছ নিয়ে আসে, এইসব মাছ এখানেই রয়েছে, সব মাছ নিয়ে আসে সব লং লাইন দিয়ে। দেখো যত দূর তোমার চোখ যাবে অত দূর তো যেতে পারবো না, আমি দেখাচ্ছি এখানে জুম করে। দেখো এই যত দূর চোখ, আরও ওদিকে আরও অনেক আছে। এখন তুমি হেঁটে যদি যেতে চাও, তুমি হেঁটে যেতে পারো, যদি এখন হেঁটে যেতে চাও হেঁটে যেতে পারো, অনেকটা দূর। মানে তোমার হেঁটে আসতে যেতেই মনে হচ্ছে আধা ঘন্টা লেগে যাবে। চলো এবার যাওয়া যাক, বেশি কিছু দেখার নেই, এখানে প্রচুর গন্ধ মাছের, মানে এত দিনের পর দিন মাছগুলোকে নিয়ে আসে তো মাছের একটা গন্ধ থাকে, যে মাছের পুরো গন্ধ। তো চলো দেখ, যেটুকু দেখানো দেখিয়েছিলাম, এবার যাবো হচ্ছে আমরা কার্গিল বিচ। চলো সেই কার্গিল বিচে যাওয়া যাক। নটঙ্কি মাছ ধরতে গেলে এইসব ধরনের মাছও অনেক জেলেদের, যেগুলো বড় বড় জেলেরা আছে, এইসব ধরনের মাছও পড়ে যায়। ও ছোটো পড়ে, হয়তো বড়ো সাইজের না পড়লেও ছোটো সাইজের মাছ পড়ে, কিন্তু এইগুলো কিন্তু সেই ছবিগুলো দিয়েছে, এইগুলোর বিক্রি করা বা তাকে মেরে তার দেহর অংশ বিক্রি করা, জ্যান্ত বিক্রি করা, দুটোই কিন্তু অপরাধ। ঠিক আছে, সেটাই এখানে বোর্ড করে চিহ্নিত করা আছে, এখানে যারা জেলেরা যায় তারা যাতে এগুলো না করে, ধরলে কিন্তু শাস্তি আছে, জেলের শাস্তি। এই হচ্ছে কার্গিল সি বিচ। দেখো পংটামো, দেখো আমার ছেলে, দেখো পংটামো, দেখো শুধু, দেখো 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 দেখো। এই শুবি না, মাথায় লেগে যায় বাবা। এই মাথা ধোয়া তার বাড়ি লাগলে, এখন এমনি কাটা আছে জায়গাটা। কিন্তু তোমরা দেখে নাও, তোমরা যদি এখানে কোনোদিন সানসেটের সময় আসো, এইটা হচ্ছে তোমাদের কার্গিল বিচ। অসাধারণ, অনবদ্য, মানে কোনো লোক নেই, শুধু আমরা ছাড়া। আমি এত 1.5 ঘন্টা ধরে আছি, কোনো
টুরিস্ট আসেনি, কোনো রকম কোনো টুরিস্ট নেই। আর জায়গাটা দেখো ঠিক এরকমই সুন্দর, সমুদ্রে বসে থাকো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার ছেলেকে রেডি করে নিয়ে যাই, ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখো এখানে এই বাঁধের কাজ হচ্ছে, আবার নাকি পরের মাসে একটা ভালো নাকি এরকম ঝড় তারপরে কিছু আসছে। দেখো ঝড় আসা মানেই সুন্দরবন, গদখালি, বকখালি এইসব জায়গার এরিয়া মানে অঞ্চলগুলোতেই বেশি ক্ষতি হয়। তার জন্য এখন বাঁধের কাজ চলছে। দেখছো পুরো হোটেলের জায়গাটা আগে পুরো ফাঁকা ছিল, এখন এটা পুরো মাটি কেটে, এই যে মাটি এখান থেকে কেটে কেটে এই বাঁধের কাজ চলছে। আমরা এখন আস্তে বাঁধের উপরে উঠছি, দেখি বাঁধের উপর দিয়ে উঠে ওদিকে বিচের কাছে যাওয়া যাবে কিনা। তাহলে যে তোমরা আমার কথা শুনে এই হোটেলে আসবে, সেটা কি তোমাদের সার্থক হবে? সার্থক না হলে তোমরা তো আমাকেই গালাগালি করবে, তাই না? বাও, তোমরা যদি এখানে চলে আসতে পারো, দেখো ঠিক এরকম লেভেলের কিন্তু। দেখো এখানে গ্রামের কিছু লোক মাছ ধরছে। ছোট মাছ উঠেছে, ধরো সব ছোট ছোট মাছ, মাছ ধরে সব ছোট 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 উঠেছে। এই একটা চিংড়ি। চলো আজকের এখানে সূর্যোদয়টা আমরা এখানেই দেখবো, তোমাদেরকেও দেখো। সূর্যাস্ত হয়ে গেছে, জাস্ট সূর্য এখনই ডুবলো। আমি বসে বসে সেটা দেখলাম, উপভোগ করলাম আকাশে, কিন্তু তার মেঘের আলোর ছটাটা এখনো রয়ে গেছে। ওই দিগন্ত দূর বিস্তৃত আকাশে সূর্য অস্ত গেছে। আবার কাল সকালে দেখা হবে। চলো এবার রুমে যাই, একটু ফ্রেশ হই। তো টিফিন অর্ডার করেছিলাম চাউমিনটা এত জোর খিদে পেয়েছে, চাউমিন যে তোমাদের দেখাবো দেখাই, খালি প্লেটটা তোমাদের দেখাই। প্লেট খালি, নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। টিফিনটা খাওয়া শেষ করলাম, একটু বসে আছি। বারবিকিউ অর্ডার দিয়েছি, এখন দেখি বারবিকিউ হচ্ছে দু রকমের আছে। তোমরা এখানে আসলে দু রকমের বারবিকিউ পাবে। একটা রুমের সার্ভিস, মানে কি ওরা রেস্টুরেন্ট থেকে করে তোমাকে দিয়ে যাবে, 1 কিলো চিকেন 450 টাকা নেবে। আর একটা ঠিক তোমার সামনে এখানে বারবিকিউ হবে, ওপেন মানে লাইভ বারবিকিউ হবে জ্বালিয়ে, তো সেটার জন্য 750 টাকা। এবং মুরগিটার ওজন ফুল মুরগিটা দেবে, সেটা 1 কিলো হতে পারে, 1 কিলো 300 হতে পারে, 1.5 কিলো হতে পারে। এই মুরগির যেরকম সাইজ হবে সেরকম সাইজের দেবে। আমার ছেলে তো পংটামো করেই যাচ্ছে, দেখো দেখো, শান্তি নেই। আবার নাচবে। টিফিনে চলে এসছে হচ্ছে মুড়ি আর আলুর চপ, নাকি বেগুনি আর লাগবে না বাবু, আর লাগবে না। বেগুনি খাবে বেগুনিটা নিয়ে নেবে, বেগুনিটা দিয়ে দে। সবাই চাউমিন খেলাম, আমি আর খাবো না, বেগুনিটা দিয়ে দে। তো চলে এসছে বেগুনি, মুড়ি, চানাচুর, তাই তো? বেগুনিটা তোলো না, এই দেখো মুড়ি আর চানাচুর। এই মুড়ি চানাচুর বা মুড়িটা আমাদের একজন ব্লগার, খুব নাম করা ফেমাস ব্লগার, তার পছন্দ। নামটা বলো দেখি। তো রাতের বেলা দেখো রিসোর্টটা দেখাই, এইদিকে লাইটগুলো এখন বন্ধ, কারণ এখানে প্রজেক্টর লাগিয়েছে। তো প্রজেক্টর লাগানোর জন্য লাইটটা পড়লে লাইটের আলোটা কেটে যাবে, ওই জন্য লাইটগুলো ওরা বন্ধ করে রেখেছে। এখন যেহেতু IPL চলছে, তোমরা দেখো এখানে স্ক্রিন লাগিয়ে, প্রজেক্টর লাগিয়ে, স্ক্রিন লাগিয়ে খেলা চলছে। এখানে তোমরা বসে প্রজেক্টরে খেলা দেখা এনজয় করতে পারো, এখন যেহেতু IPL চলছে। দেখো হোটেল সম্বন্ধে তোমাদের কিছু বলি,
হোটেলটা যে টেন্টে তোমরা আসছো দেখে নো ডাউট জায়গাটা ভালো, ঠিক আছে, দিন রাত হাওয়া আছে, লোক তুমি যখন ফোন করছো ডাকছো তারা চলে আসছে, সেই সব নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সার্ভিস এইটুকুই ভালো যে ভাই জল দিয়ে যা, ভাই একটু এসে এটা দিয়ে যা, ওইটুকুই। আমি 6:30 সময় চাউমিন অর্ডার করেছি, সেই চাউমিনটা 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, এগ চাউমিন, সেই চাউমিনটা আসলো প্রায় 7:30টার সময়। আর তখনই অর্ডার করেছিলাম যে একটু বারবিকিউ করবো বলে, যে পিছনটা আমার যে জায়গাটা দেখছো ওইখানে বারবিকিউ হবে, তো ওই জায়গাটা বারবিকিউ করার জন্য আমি তখনই অর্ডার দিয়েছিলাম। ওরা বললো স্যার 6টা 6:30টার মধ্যে আমরা রেডি করে দেবো, তারপর যতক্ষণ সময় লাগবে আপনাদের সময় লাইভ বারবিকিউ হবে, যতক্ষণ সময় ঠিক আছে। এখন 7:30 পৌনে 8টা বেজে গেল, সরি ভুল বললাম, ঘড়িটা দেখিনি 1 মিনিট, 8:10 হয়ে গেছে, এখন অবধি বারবিকিউয়ের স্টার্ট তো দূরের কথা, কোনো নামগন্ধ নেই। জাস্ট আধা ঘন্টা আগে আমাদের চাউমিনটা দিয়ে গেল, যেটা 6:45টায় অর্ডার করেছিলাম, আধা ঘন্টা মিন্স দিয়ে গেছিলো হচ্ছে 7:30টার সময়, 7:30টার সময় সেই চাউমিনটা দিয়ে গেছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমি বারবার বলছি হোটেল নো ডাউট ভালো, তোমরা এসে খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে, খাওয়া দাওয়ার কোয়ালিটি আমি বলবো না আহামরি খুব ভালো, আবার একদম বাজেও না, নর্মালি তোমরা খেতে পারবে, যে কোনো পরিস্থিতির মানুষ খেয়ে নিতে পারবে, সেসব নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু বাদবাকি যে সার্ভিসগুলো আমি দেখছি, যেমন রুমে এসির অবস্থা খুবই খারাপ, সকাল থেকে এসি চলছে না, বারবার করে ফোন করে ডাকা হচ্ছে, ওরা মেশিন চালাচ্ছে, এই চালাচ্ছে, বলছে ভোল্টেজ কম, এই কম, যাও চালু হলো, কিন্তু সেই লেভেলে কিন্তু এসি ঠান্ডা হচ্ছে না। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন মোটামুটি রাত হয়ে গেছে, এসিটা বোঝা যাচ্ছে না যে এসিটা সেরকম ঠান্ডা হচ্ছে কি হচ্ছে না, কিন্তু এসি সকালবেলা যেটা দেখেছি এসি কিন্তু যথেষ্ট গরম, রুম যথেষ্ট গরম ছিল। আমরা তো তারপরে সারাদিন বাইরেই কাটালাম, চলে গেলাম হেনরি আইল্যান্ডে, চলে গেলাম সাইড সিনে, চলে গেলাম, এসে সমুদ্রের পাড়ে বসেছিলাম, সানসেটটা দেখছিলাম, দেখে রেখে যখন বিকালে আসলাম তখন সূর্য ডুবে গেছে, এখন মোটামুটি রুম ঠান্ডা আছে, কিন্তু সেই লেভেলের না যেটা এসি থাকলে হয়। তো এই আমাদের বারবিকিউর জন্য সব রেডি হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের বারবিকিউ আগুন রেডি, ও চিকেনে চলে এসছে, এই হচ্ছে চিকেন, এই যে বারবিকিউ চিকেন আমাদের রেডি, জাস্ট এক পিস তুলবো, মানে তুলবো মিন্স এরকমভাবে কাটবো, কেটে দেখবো। বারবিকিউ চিকেন নিয়েছিলাম রেস্টুরেন্টে, বারবিকিউ চিকেন বলেছিলাম 1 কিলো নিয়েছে 750 টাকা। এই হচ্ছে তার চিকেনের পরিস্থিতি, কাঁচা, দেখো দেখলে বুঝতে দেখো, একবার বললাম, বলার পর আবার করলো, সেম টু সেম। আসলে আগুনটার এতটাই জোরে দিয়ে করছে, না কোনো ম্যারিনেট করছে না কিছু, পুরো কাঁচা একদম, একটাও নেই, দেখো দেখো দেখো, ডেকেছি দেখি আসুক, দেখো পুরো কাঁচা, দেখো তুমি বডিতে ছিঁড়তে পারবে না, দেখো পুরো মাংসটা পুরো কাঁচা আটকে, জল আসুক। 3 জনের রুটি নিয়েছি, ও আমার ওয়াইফ খাওয়া খেতে শুরু করে দিয়েছে, এখানে চিকেন দিয়েছে, একটা সবজি আছে, ওই সকালের মিষ্টি আছে, পেঁয়াজ আর লঙ্কা। ডিনার কমপ্লিট, চলে এসেছি রুমের ভিতরে, এবার শোবো, প্রায় 11:30 পৌনে 12টা বাজে, কালকে সকালে উঠে বেরিয়ে যাব। আমি তো কাউকে রেকমেন্ড করব না এইখানে এসে থাকার জন্য, একদমই। আমি যে চিকেনটাও তোমাদের দেখালাম, চিকেনটা পুরোপুরি ওয়েস্ট হলো, ওরা তার জন্য কোনো বললেও না একবারও, যে আমি হয়তো দিতামও না টাকার, মানে টাকাটাই পেমেন্ট করতাম, তাও একবার ওদের থেকে, ওদের হয়তো আমি পেয়েছিলাম, ওদের আশা করেছিলাম যে ওরা হয়তো বলবে স্যার আপনাকে বিলটা পেমেন্ট করতে হবে না, কীরকম দেখলাম, কিন্তু দেখলাম ওরা সেরকম কেউ কিছুই বললো না, বিলটা পুরোটাই ধরলো। আমি যদিও যদি বলতো নিজেরা, আমি তাও কিন্তু বিলটা পেমেন্ট করতাম, তো আমি সেটা নিয়ে আর কোনো আর্গুমেন্ট করিনি, তো বিল আমি পেমেন্ট করে দিয়েছি। তো যাই হোক, এবার রেস্ট নিই, শুয়ে পড়ি, ঘুমাই। বাইরে কিছু আছে, সব রঙিন জল খেয়ে এসছে, এখন চলছে ওই যে লোলা লুলু গান ফান চলছে এখন, তো চলুক। এইটা একটা টেন্টের মধ্যে আর একটা প্রবলেম, যে কোনো কিন্তু সেফটির কিছু নেই, মানে আমি যে লক করবো, বাইরে থেকে কেউ যদি একটা চেন খোলে কিন্তু পুরো চেনটাই খুলে যাবে, মানে আমি যদি নিচের দিকে লক করে দিই টানলে কিন্তু পুরোটাই খুলে, দুদিক দিয়ে, মানে এমন না যে একটা খুলছে আর একটা নামছে, এরকম ব্যাপার নেই। এই একটা খুব চাপ লাগছে, তো রাতটা দেখি কীরকমভাবে কাটি।
দেখা যাক। আমি টেন্টের আগেও থেকে যেমন কোনার্কে আপনাদের দেখিয়েছি টেন্টে, ওখানে কিন্তু টেন্টে আপনি ফুল সেফটি, এখানে কিন্তু সেই সেফটি জিনিসটা নেই। তো যাই হোক, সব জায়গার একটা আলাদা আলাদা থাকে। দেখুন, একবার আসলে আমি তো জায়গাটা দেখে গেলাম, আমি তো কাউকে রেকমেন্ড করবো না এখানে আসার জন্য। অবভিয়াসলি আসুন, বকখালিতে আসুন, ঘুরে যান। বকখালি অনেক সুন্দর সুন্দর জায়গা, রিসর্ট হয়েছে, আপনারা সেই রিসর্টে থাকুন, এর থেকে অনেক সস্তা হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য হয়তো আমাকে আজকের এই ভিডিওটা করার জন্য আমাকে আসতে হয়েছে, এখানে থাকতে হয়েছে, কিন্তু আমি কোনোদিনই কাউকে রেকমেন্ডস করবো না এখানে আসার জন্য। গুড মর্নিং, রেডি আমরা হয়ে গেছি, এখন বাজে প্রায় 8:45, বেরিয়ে যাচ্ছি। মানে এই হোটেলে আর থেকে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। আমি তো কাউকে রেকমেন্ড করবো না এই রিসর্টে বা এই টেন্টে আসুক তারা কেউ, কারণ এই টেন্টের যা পরিস্থিতি আমি দেখলাম কালকের থেকে, মানে কিছু বলার নেই আর। ঠিক আছে, তো আমার ভিডিও দেখে আমি যারা দেখুন এইখানে ভিডিও যারা দেখেছেন অন্যান্য ভিডিওতে সবাই কেউ কিন্তু কিছু বলেনি যে টেন্টের ব্যবহার কেমন, কিছু টেন্ট দেখিয়েছে, কিন্তু আপনারা হয়তো সেই ভিডিওটা দেখে হয়তো আপনারা এখানে আসবেন যে বাহ খুব সুন্দর জায়গা দেখতে, খুব ভালো জায়গা, ভালো দেখতে বা সুন্দর পরিচ্ছন্ন দেখে চলে আসছেন, এসে কিন্তু এখানে ফেঁসে যাবেন। আমি কিন্তু কাউকেই বলবো না, আমি রিকমেন্ড একদমই করবো না যে বকখালিতে এসে কেউই টেন্টে থাকুক। একটু কম পয়সার জন্য হয়তো টেন্টে থাকবে, 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে। এই যেমন এই টেন্টগুলো দেখছো আমার পিছনেই আছে, এইগুলো 3 বেলা খাওয়া দিয়ে 900 টাকা, কিন্তু টেন্টের কিছু ফেসিলিটি নেই, ওয়াশরুম কিন্তু নেই টেন্টের সাথে। এই টেন্টের মধ্যে বিছনা নেই। তুমি টেন্টের অবস্থা আমি তোমাদের ঘুরিয়ে দেখাই, একবার বুঝতে পারবে। টেন্ট কিন্তু একদিকে গুটিয়ে গেছে, মাটিতে বিছনা, এর কোনো বিছনা নেই, মাটিতে পুরো গদি ফেলা সব কটাতেই, ওইগুলো বাদ দিয়ে এইগুলোতে মাটিতে গদি ফেলা, আর কিছু নেই। ঠিক আছে, কিন্তু ট্রেন দেখুন, রাতের বেলা যদি ঝড় বৃষ্টি হয় তুমি দেখো ট্রেনটার অবস্থা বুঝতে পারবে ট্রেনটা কীরকমভাবে ঢুকে গেছে, মানে তুমি কী পরিস্থিতি থাকবে বুঝতে পারছো। কম খরচার হয়তো 900, 800, 1000 টাকায় অন্য কোনো হোটেল ভালো পেয়ে যাবে, এসি রুম, হয়তো খাওয়া দাওয়াটা আলাদা করে খেতে হবে। আমার মনে হয় বকখালিতে এসে ওরকম ঘোরাটা অনেকটা ভালো। মানে আপনি যখন ফোন করছেন দাদা এটা লাগবে, দাদা ওইটা লাগবে, দাদা এটা চলছে না, দেখে যান, কিন্তু ম্যানেজমেন্ট একদমই রাস্ট, মানে কিছু বলার নেই। এসি তো চলে না, এসি টেন্ট আমি 1500 টাকা করে পার হেড নিয়ে এসি টেন্টে আপনি আছেন উইথ অ্যাটাচ বাথরুম, কিন্তু এসি চলে না। এসিতে থাকা নর্মাল থাকা দুটোই সমান। কালকের থেকে বলে যাচ্ছি এই করুন সেই করুন, দেখে যাচ্ছে, ঠিক করছে, এদিকে যাচ্ছে, বলছে স্যার ভোল্টেজ কম আছে, আমরা বাড়িয়ে দিয়েছি, এই করে দিয়েছি। তারপরে বেরিয়ে গেলাম আমরা সাইট সিনে, আসলাম যখন বিকেলবেলা লাঞ্চ করলাম, লাঞ্চ ফাঞ্চ করে সমুদ্রের বিচ থেকে সানসেট দেখে যখন রুমে আসলাম তখন অলরেডি সূর্য পড়ে গেছে, তাই তখন কিন্তু বোঝা যায়নি। রাতের বেলা পড়ছে গরম, মাঝরাতে এসি বন্ধ হয়ে যাচ্ছে, পাখা বন্ধ হয়ে যাচ্ছে, আবার 10 মিনিট 15 মিনিট পর চালু হচ্ছে, পাখা চলছে, এসি চলছে না, এসি আরও বলার পর এসি আবার চালু হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এরকম চলে যাচ্ছে। আমার যারা আরও পাশে যারা ছিল কালকে রাতের বেলা আরও 2-3টে ফ্যামিলি এসেছিলো, তারা তো প্রায় রীতিমতো সকালবেলা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তখন বাজে প্রায় 5:45, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, ভাই 1500 টাকা পার হেড নিয়ে এরকমভাবে থাকা যায় না। তাদেরকে মনে হচ্ছে রুম চেঞ্জ করে দিল, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, আমরা বেকার ঝুট ঝামেলার মধ্যে করতে চাইনি। কারণ দেখুন, ফ্যামিলি নিয়ে আসলে সবসময় একা যখন থাকবে আপনি কিছু একটা স্টেপ নিতে পারবেন, কিন্তু ফ্যামিলি নিয়ে আসবেন না, আপনাকে অনেক কিছু চিন্তাভাবনা করে সব কিছু বলতে হয়। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, বকখালিতে এসে এই ইকো টেন্ট রিসর্টে কোনো দিনই আসবেন না। টেন্টের মজা নিতে হয় অন্য জায়গায় নিন, অন্য কোথাও নিন। আমি বলবো এইখানে এসে এই টেন্টের মজা নেওয়ার জন্য আপনারা কিন্তু নিজেদের ঘোরাটাকে পুরো নষ্ট করবেন। কোনো সেফটি নেই, এমন তালা দিয়েছে, কোনো রুমে তালা নেই। একটা রুমে দেখলাম, আমার 2টো রুমের মধ্যে একটা রুমে তালা আছে, তালাটা কালকে রাতের বেলা মেরেছে, ঠিক সকালবেলা চাবি ঢুকছে না তালার মধ্যে, মানে নিশ্চয়ই তালাটা কেউ খোলার চেষ্টা করেছিল, অন্য কিছু দিয়ে খুলতে পারেনি, তালাটা পুরো জাম হয়ে গেছে। সকালবেলা এসে ওরা তালাটা ভাঙলো। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 8:45, ছেলে ছিল বলে একটু সময় লাগলো, নাহলে আরও আগে বেরিয়ে যেতাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ড্রেস আপ যেটা পরে আছে এটা পরেই বেরাবো, আর বেকার কিছু চেঞ্জ করে, কেন গরম প্রচুর। তো চলো যাওয়া যাক। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে। রিসেন্টলি যাচ্ছি হিন্দুদের 4 ধামের মধ্যে 1 ধাম,
যেটা হিন্দুদের যে 4টে ধাম আছে, সেই 4 ধামের মধ্যে একটা ধামে আমি যাচ্ছি রিসেন্টলি। তো সেটার ভিডিও খুব শিগগিরই আসবে, খুব তাড়াতাড়ি আসবে সেটার ভিডিও। তো চলো, সঙ্গে থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো, বাই বাই।